দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় প্রয়াসী। ইসলামী আন্দোলন বাংলাদেশ সূচনা হয়েছে ঐক্যের ভিত্তিতে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ মানবতার জন্য সবার সাথে ঐক্য হতে রাজি। জামাতের ব্যাপারে অনেকে আলোচনা করেছেন যে চরমনাইয়ের জামাতের আমির গিয়েছেন। আসলে জামাতের আমির চরমনাইয়ে গিয়েছেন অফিসিয়াল ভাবে নয়, বরিশালের একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রাম যেহেতু বরিশাল একেবারেই কাছে, চরমনাই একেবারেই কাছে, সৌজন্য সাক্ষাৎ করার জন্য তিনি চরমনাইয়ে গিয়েছিলেন। যেহেতু একজন মেহমান, কাজে মেহমানকে শ্রদ্ধা সম্মান আতিথ্যতা করা এটা সুন্নাত। আমরা সেই হিসাবে তাকে শ্রদ্ধা সম্মান আতিথ্যতা যতটুকু পর্যায়ে আমরা করার চেষ্টা করেছি। সেখানে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি। হ্যাঁ, সাংবাদিকদের বলা হয়েছে, সেখানে আমাদের আমির শ্রদ্ধাভাজন আমির তিনি জবাব দিয়েছেন, আমরা ইসলামের পক্ষে একটা বাক্স দিতে চাই। ইনশাআল্লাহ যদি ইসলামের পক্ষে একটা বাক্স দেই তাহলে আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি বাংলাদেশের 92% মুসলমান এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও ইনশাআল্লাহ ইসলামের পক্ষে ভোট দেবে ইনশাআল্লাহ। বিএনপি কেন যে ছাত্রদের থেকে আলাদা হচ্ছে আমি জানি না। বিএনপির ইদানিং বক্তব্যগুলি মনে হয় যেন তাদের বক্তব্য আসলে সেই আগের বক্তব্য বর্তমান বক্তব্যের মধ্যে কোনো মিল নেই। তারা আমাদেরকে ফ্যাসিস্টের সহকারী হিসাবে ঘোষণা দিয়েছেন। আমি বলতে চাই বিতর্কিত কোন আওয়ামী লীগের নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করে নেই। জাতীয় কোন বিতর্কিত নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করে নাই। জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচনকে আমরা কখনোই এক মনে করি না, বরং গত স্থানীয় নির্বাচনে সবাই অংশগ্রহণ করেছে, কেউ নামে কেউ বেনামে, কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট। আমরা সরাসরি করেছি, কেউ ইনডাইরেক্ট করেছে। দেখেন সেখানে জামাতের অনেক প্রার্থীরা চেয়ারম্যান হয়েছে, উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হয়েছে। বিএনপির হাজারো উদাহরণ আমার কাছে আছে যারা নির্বাচন করেছেন, অংশগ্রহণ করেছেন। স্থানীয় নির্বাচনে বিএনপির লোকগুলি নির্বাচন করেছেন নামবিহীন, জামাতের নির্বাচন করেছেন নামবিহীন, আর আমরা করেছি নামের সাথে। কিন্তু জাতীয় নির্বাচনে বিতর্কিত নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করে নাই। কি কথা বুঝাতে পারছেন? কাজী কেউ যদি মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফ্যাসিস্টের সহযোগী ছিল, আমি মনে করি আপনার পক্ষে ভুল। আসলে আপনার বক্তব্যটা দ্বিতীয়বার পর্যালোচনা করার দাবি রাখি। দ্বিতীয় কথা হলো বিএনপি বর্তমানে যে বক্তব্য দিচ্ছে, কেন দিচ্ছে তাদের কাছে প্রশ্ন করেন যে এই ছাত্র এবং জনতার আন্দোলনের ভিত্তিতে আজকে আপনারা মুক্তি পেয়েছেন, রাজনীতি করতে মারতেছেন, রক্ত কোনো শুকায় নাই, এখন হসপিটাল থেকে হাজার রোগী বের হতে পারে নাই, এর মধ্যে সমস্ত অবদান ভুলে গেছেন। দেখেন বাংলাদেশের মানুষের ডেমোক্রেটিক কোন অবস্থায় পছন্দ করে না এবং করবে না, করতে পারে না। সতর্ক হন, যদি আপনি আপনার বক্তব্য সঠিকভাবে সুস্থভাবে সুচিন্তিত না প্রদান করেন তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যৎ কি হয় আমি জানি না। বাংলাদেশের মানুষ কিন্তু কাউ কোনো জালেমকে ক্ষমা করে নাই, করবেন ইনশাআল্লাহ। সংস্কার করার আগে যদি আপনি নির্বাচন দেন, সেই নির্বাচন তো প্রস্তাবিত নির্বাচন হবে, মানুষের আশা এবং আকাঙ্ক্ষা প্রতিফলন হবে না, মানুষ ভোট প্রয়োগ করতে পারবে না, আবার দখলদারি হবে, চাঁদাবাজি হবে, কালো টাকা সরাসরি হবে। এই নির্বাচনের জন্য আমরা আন্দোলন করিনি। এদেশের প্রত্যেকটা মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, সেরকম একটা দেশ আমরা চাই। আমি কি চাই? আমাদের দেশের উপরে কোনো বিদেশি শক্তি যেন আঙ্গুল তুলতে না পারে, চক্ষু তুলতে না পারে। যদি কেউ তুলতে চায় সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমরা ঐক্যতা চাই, জাতীয় ঐক্যতা চাই। যেরকম জাতীয় ঐক্য হওয়ার কারণে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনটা সাকসেস হয়েছিলাম, আজকেও যদি দেশের কল্যাণে আমরা ঐক্য থাকি তাহলে ইনশাআল্লাহ এই দেশকে কেউ ধ্বংস করতে পারবে না। আমি অন্তর্ভুক্ত সরকারকে বলবো, ভ্যাট ট্যাক্স বাড়াবার চেষ্টা করবেন না, এই কাজ করতে গেলেন না, এটা আপনার জন্য ঠিক না। আপনারা কমাবেন, আপনি বাড়ান কেন? কমাবার যে পলিসি সেটা অ্যাডাপ্ট করেন, বাড়াবার পলিসি কেন? এটা করবেন না, ভুল করবেন। আপনি কিভাবে টাকা সংগ্রহ করবেন? চুরি বন্ধ করে দেন, ঘুষ বন্ধ করে দেন,
সিন্ডিকেট বন্ধ করে দেন। যদি ব্যবসায় ডিস্ট্রিবিউটর বন্ধ করতে পারেন, দ্রব্যমূল্যের দাম এমনিই কমে যাবে। চুরি বন্ধ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের রেমিডিস এমনি বাড়তে থাকবে। আপনি বিদেশে যারা আছে আমাদের রেমিডিস যোদ্ধা, তাদের উৎসাহিত করেন বেশি বেশি টাকা প্রদান করার জন্য। ইনশাআল্লাহ আমাদের অর্থনীতি চাঙ্গা হয়ে যাবে।